ফাইনালি আমাদের এখানেও বর্ষার দেখা মিলল। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ করে আছে, সঙ্গে কোনো মেঘ ডাকা নেই, বজ্রবিদ্যুৎ নেই, নিঃশব্দে বৃষ্টি হয়ে যাওয়ার নামই হচ্ছে বর্ষাকাল। এবং সেই বৃষ্টি আজ থেকে মোটামুটি শুরু হলো এবং মনে হচ্ছে যেন বর্ষাটার ওয়েলকাম হলো আমাদের শহরে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজে। একটা নতুন সকালে, নতুন বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। এরকম বৃষ্টি ভেজা সকাল হলেই খিচুড়ির কথা মনে পড়ে, ইলিশ মাছের কথা মনে পড়ে, এবং এরকম একটা বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কোনো কিছু করতে ইচ্ছা করে না। মনে হয় চুপচাপ বসে থাকি, হাতে এক কাপ চা থাকবে, ব্যালকনির দিকে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি ভেজা গাছগুলো দেখবো, বৃষ্টি ভেজা শহরকে দেখবো এবং বৃষ্টি ভেজা লোকজন দেখবো। হ্যাঁ, অবশ্যই মাথার উপরে ছাদ থাকলে বৃষ্টিটাকে এনজয় করা যায়, কিন্তু যদি মাথার উপর ছাদটা পাকা না থাকে তাহলে বৃষ্টিটাকে কোনোভাবেই এনজয় করা যায় না এবং বৃষ্টিটাকে ভালোও লাগে না। যাই হোক, সকালে উঠে পড়েছি এবং উঠে এখনও হাজব্যান্ড ওঠেনি, ও ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে। আমি একটু ফ্রেশন আপ হয়ে নিলাম এবং কাজ স্টার্ট করছি। আজকে মেয়েটার হলিডে রয়েছে, ওর আজকে ছুটি রয়েছে, আর এরপরের পরীক্ষাটা মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে নর্মাল ডেজে স্কুল চলবে এবং যেহেতু রেনি সিজন চলে গেছে, আজ ছুটি ছাটার কোনো বেলায় নেই, একদম রেগুলার বেসিসে স্কুল চলবে এবং রেগুলার বেসিসে রুটিন ফলো করতে হবে এবং টাইমিংটাও নর্মাল যেটা টাইমিং হয় সেটাই চলছে। সব বাইরে বেরিয়ে দেখছি এসি থেকে এসির যে পাইপটা আছে সেটা খুলে পড়ে গেছে, তো ওটাকেই এখন তুলে রাখছি। পরে হাজব্যান্ড উঠলে ওকে বলবো ওটা ফিক্সড করে দিতে। আসলে কালকে রাতে একটু ঝড় দিয়েছিল, ওই ঝড় দেওয়ার ফলে হয়তো ওই পাইপটা কোনোভাবে ওখান থেকে ডিটাচ হয়ে খুলে গেছিলো। অনেকগুলো বোতল ফাঁকা হয়ে গেছিলো, এগুলো সব বোতলগুলো আমার ফ্রিজে রাখা থাকে। আমার হাজব্যান্ড আবার ফ্রিজের জল সেটা খেতে পারে না, তো সকালবেলায় আমি উঠি আগে বোতলগুলো রিফিল করে নিচ্ছি, নিয়ে বোতলগুলো ফ্রিজে ট্রান্সফার করে দেবো, ও উঠে যাতে জল খেতে পারে। বোতল বেশ কয়েকটা বোতলই ফ্রিজে রাখা থাকে, এগুলো শুধুমাত্র আমার হাজব্যান্ড খায়, আর আমি আর আমার মেয়েটা কলসির জল খাই। আমরা একদমই ফ্রিজের জল খাই না, ফ্রিজের জল কোনোভাবেই খাই না, কারণ কলসির জলটা যথেষ্ট ঠান্ডা থাকে আর খেতেও বেশ ভালো লাগে। এখন ঝটাপট কয়েকটা সবজি টবজি কেটে নেবো, শাকগুলো ভাবছি একটু বেছে রাখবো, বেশ অনেকটা শাক জমে আছে, তো ভাবছি শাকগুলো সবকটাই বেছে নিই, খানিকটা আজকে করবো, খানিকটা বাসা থাকলেও পরের দিন করবো। আমার মা ঠাকুমার বড় সংসার ছিল, তো আমার ঠাকুমা দেখতাম টুকটুক করে সমস্ত সবজি টবজিগুলো কেটে দিত আর আমার মা রান্না করতো। একজন যদি সবজিটা কেটে দেয়, একজন রান্না করতে খুব সুবিধা হয়, কিন্তু একজনের ওপরে যদি গোটাটা পড়ে যায় তখন একটু চাপের হয়ে যায়। যখন আমরা এখন সাধারণত সবাই ম্যাক্সিমাম ঘরেই দেখা যায় যে নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিটা অ্যাজ খুবই কম দেখা যায়ই না, হয়তো গ্রাম অঞ্চলে দেখা যায়, শহর অঞ্চলে বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি। তো কী করা হয়, আমাদের নিজেদের একা হাতেই সমস্তটা সামলাতে হয়। তার জন্য সকালবেলা উঠে ওই কাটাকাটিটা করে রাখলে বা কী করব সেটা একটুখানি গুছিয়ে নিলে রান্নাটা ঝটাপট হয়ে যায়। অনেকে অবশ্য কাজ বাগিয়ে রাখার জন্য পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট ফ্রিজে করে রাখে, বা সবজি টবজি কেটেও অনেক সময় রিজার্ভ করে রাখে, বা কাজের লোককে দিয়ে আটাটা মাখিয়ে রাখলো বা সবজি কেটে রাখলো, এই সমস্ত করে। বাট আমি কোনোদিনই সেটা করি না। আমি টাটকা বেছে টাটকা করা বা টাটকা পেস্ট বানিয়ে টাটকা করা, এটাতেই বেশি প্রেফার করি। আমি কোনো রকমভাবেই ফ্রিজে পেঁয়াজ বাটা, আদা বাটা এই সমস্ত রিজার্ভ করে রাখা বা বার করে রান্না করা, এই সমস্তগুলো একদমই করি না, একদম পছন্দই করি না আমি। কারণ রিজার্ভ করে রাখা জিনিসের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ব্যাকটেরিয়ার দানা বাঁধে এবং সেটা খাওয়াটাও খুব একটা হেলথসম্মতভাবে উপকার নয়। যেমন কোনো ফুডকে বারবার ফুটিয়ে গরম করে সেটা খাওয়াটাও যেমন খুব একটা হেলথ সম্মত নয়, সেরকমই ওই পেস্ট বানিয়ে রেখে দিয়ে সেটা রান্না করাটাও খুব একটা হেলথ সম্মত নয়। আমার শাশুড়ি দেখতাম আদা কাঁচা লঙ্কা বেটে রাখতো, পেঁয়াজ বেটে রাখতো এবং সেগুলো সময় সময় বার করে রান্না করতে অনেকটা ইজি হয়ে যায়, সময় অনেকটা বাঁচে। কিন্তু আমি একদমই করি না। আমি যখন যেটা করব সেটা যদি দুবেলা করি, আর সকালবেলাটাও আমি বিকেলবেলা রাখি না, সকালবেলায় আমি পেস্ট বানিয়ে সকালবেলা করি, আবার রাত্রেবেলায় যেটা প্রয়োজন হয় সেটা পেস্ট বানিয়ে করি, একদমই রিজার্ভ করে কোনো কিছু রাখি না। আর এটাই আমি বরাবরই আমার এটা মেনটেন করে রাখছি। এখন জানি না বয়সকালে গিয়ে কী হবে, তবে এখন অন্ততপক্ষে আমি এটাকেই মেনটেন করি। আর আমি বাসি টাসি খাওয়া একদমই পছন্দ করি না, চেষ্টা করি প্রতিদিন বেশি সে টাটকা রান্না করার। আর প্রত্যেকটা
প্রত্যেকটা দিনই আমি চেষ্টা করি বেশি করে গ্রিন ভেজিটেবল জিনিসটা আমার ডায়েটের মধ্যে রাখা। এটা আমার জন্যও ভালো, আমার পরিবারের জন্যও ভালো, আমার বাচ্চার জন্যও ভালো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে শাকগুলো আমার বাছা হয়ে গেল। এই শাকগুলো জলে ভালো করে ধুয়ে নেব, নিয়ে রসুন ফোড়ন দিয়ে এই জাস্ট বসিয়ে দেবো। আর এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এটা ডিমে আঁচে হতে থাকবে আর আমি ওদিকে খানিকটা কাজ এগিয়ে নেবো। এইভাবেই আমি মাল্টিপল কাজ একসাথে একই সময়ের মধ্যে তুলি, তাতে আমার অনেকটা সময় বাঁচে এবং অনেকটা কাজ একসাথে হয়ে যায়। যাই হোক, আজকে টিফিনের মধ্যে সেরকম কিছু ঘরে ছিল না, তো একটু রুটি বানালাম। রুটি মানে হালকা তেল দিয়ে একটু পরোটার মতো ভাজলাম আর তার মধ্যে ওই পেঁয়াজ দিয়ে সস দিয়ে একটু রোলের মতো বানিয়ে নিলাম এবং তার মধ্যে একটুখানি লেবু দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটু বিট নুন দিয়েছি এবং এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন ওই তরকারি রেডি হয় না, হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলো বা বিকালে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলো, তখন এরকম করে খেতে পারো, বেশ টেস্টি লাগে। এখন আমি একটু কালো জামুন খাবো। কালো জামুন আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে। আমি কালো জামুনটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর বাজার থেকে আনার পরই ধুয়ে নিয়ে সেটাকে লবণ মিশিয়ে ম্যারিনেট করে, মানে ভালোভাবে লবণ মিশিয়ে ফ্রিজে রেখে দিই। ফ্রিজের পরে ঠান্ডা হয়ে ওটা ভালোভাবে লবণ দিয়ে ম্যারিনেট হয়ে যায়, আমার মুখে জল চলে আসছে, নিয়ে তারপরে সেটাকে খাই জমিয়ে। এটা আমার ভীষণ ফেভারিট। আমার মেয়েকে আর আমার বরকে জোর করে খাওয়াচ্ছি এখানে, তারা খাবে না কিছুতেই। মেয়ে তাও খায়, বর তো একদমই খায় না, কোনো রকমই ফ্রুটি খায় না। একটা কথা আছে যে বাচ্চা পেটে থাকতে থাকতে যদি তুমি যেটা বেশি খাবে সেটা হয়তো বাচ্চা বেশি খেতে পছন্দ করবে, এরকম একটা কথা আছে প্রচলিত। তো এই কথাটা কিন্তু সত্যতা আছে, কারণ বলছে আমার যখন মেয়ে পেটে ছিল আমি প্রচুর পরিমাণে ফল খেতাম। আমি ইভেন সবসময় ফ্রুট জিনিসটা বেশি খেতে পছন্দ করি। আর তখন তো এক থালা করে ফল খেতাম। আমার ঠাকুমা কেটে দিত এক থালা পেয়ারা, মানে এক থালা পেয়ারা খেলাম, তারপরে আবার বললাম আবার খাবো, আবার ঠাকুমা এক থালা খেয়ে দিত। যত না ভাত খেতাম তত বেশি ফল খেতাম। তো আমার মেয়েও কিন্তু ভীষণ ফল খেতে ভালোবাসে। ওর ক্লাসে বোধহয় ওই একা যে এত ফ্রুট নিয়ে যায়, কারণ সবাই দেখি কিছু না কিছু ওই ভারী টিফিন নিয়ে যায়। আমার মেয়ে ভারী টিফিন যতটা নিয়ে যায় তার থেকে বেশি ফ্রুট নিয়ে যায়, মানে 2-3 টাইপের 3 ডিফারেন্ট টাইপস অফ ফ্রুট আমি ওকে ওর টিফিনের মধ্যে মিক্সচার করে দিই, আর ও খায়ও, ওকে খাওয়াই, ও খেতেও ভালোবাসে। আমার মতনই ঠিক হয়েছে। ওয়েদারটা ভালো না, আর তার উপরে আবার কতগুলো জামা কাপড় জমে গেছে, সব কথা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। যাই হোক, মেলে দিই, আজকে না হোক কালকে অন্তত শুকিয়ে যাবে। আমাদের এই হচ্ছে ফ্ল্যাটে থাকার এই হচ্ছে সমস্যা। ফ্ল্যাটটাকে ঠিক বলা হয় দেশলাইয়ের খাপের মতো, না আছে একটু উঠান, না আছে একটু ছাদ, ওই ব্যালকনিটুকুই ভরসা এবং তার মধ্যেই জিনিসপত্র শোকাবার ইয়ে। আর আমার পক্ষে সম্ভব নয় ওই ছাদে গিয়ে দিয়ে আসা। আমাদের ফ্ল্যাটে অনেক লোকজন আছে যারা ছাদে গিয়ে মিলে দিয়ে আসে, আবার সময় মতো গিয়ে তুলে নিয়ে আসে, কিন্তু আমার ওই ঘরের কাজ, বাচ্চা সামলানো সব মিলিয়ে আমি আর পেরে উঠি না যে ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো, দিয়ে আবার তুলে নিয়ে আসবো। তার জন্য আমি ব্যালকনিতেই মিলি। ওই এসির হাওয়াতে শুকিয়ে যায়, এসির আউটডোরের যে হাওয়াটা বেরোয় তাতে, আর এমনিও ওয়াশিং মেশিনে তো অর্ধেক শুকিয়েই দেয়, তারপরে বাকিটা শুকিয়ে যায়, না হলে কালকে শোকায়। আজকে একটু না পেঁয়াজ পোস্ত করবো, শুধু পেঁয়াজ দিয়ে পোস্ত। পেঁয়াজটাকে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো, ভেজে নেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো আর পোস্ত দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নেবো। ভীষণ টেস্টি হয় খেতে। এরকম করে পেঁয়াজ পোস্ত তোমরা চাইলে খেতে পারো। পেঁয়াজ আলু পোস্ত তো অনেকেই খায়, কিন্তু পেঁয়াজ পোস্তটায় পেঁয়াজ একটু বেশি খরচা হয় এই যা, কিন্তু এখন পেঁয়াজের দাম বেড়েও গেছে, বাট খেতে তো ইচ্ছা করে, তো আজকে একটু পেঁয়াজ পোস্ত বানালাম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার কাছে অনুরোধ রইল, সবাই প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিও এবং প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান পাবে এবং ভিডিওটা তোমরা ঝটাপট দেখে নিতে পারবে। এমনিতে আমি প্রতিদিন সকাল 8টার সময়
কিন্তু ভিডিও পোস্ট করে দিই। 8:04-এ আমার একটা ভিডিও যায়, লং ভিডিও, আর শর্ট ভিডিও 2:45 বা 2:47 নাগাদ যায়। তোমরা অবশ্যই দুটো করে ভিডিও দেখো আর অবশ্যই লাইক দিও এবং এরকম এত ভালোবাসা দিও। তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তোমরা কমেন্ট করো, যারা ভালো কমেন্ট করো তাদের কমেন্ট করতে ভালো লাগে, আর যারা খারাপ কমেন্ট করো তাদেরকে আমি জাস্ট পাত্তা দিই না। মোটামুটি আজকের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এরপরে গিয়ে ঝটাপট চানটা করে নেবো। আর পাপোশগুলো দেখো কি পরিষ্কার হয়েছে, কালকে কেচেছিলাম, সব শুকিয়ে গেছে, ঝকঝক করছে। এই দেখো লাঞ্চে কি বানিয়েছি, শাক ভাজা বানিয়েছিলাম রসুন ফোড়ন দিয়ে, আর এই যে পেঁয়াজ পোস্তটা দারুণ টেস্টি হয়েছিল খেতে, ভীষণ টেস্টি হয়েছিল। আর ডিমের কষা বা ডিমের রসা যা বলো সেইটা বানিয়েছিলাম আলু দিয়ে, খুব ভালো হয়েছিল খেতে। এটা হচ্ছে আমাদের লাঞ্চের আইটেম। তো আজকে এখানেই বিদায় নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে। আর এখন আমি ভাতটা ভালো করে এনজয় করে খাই এবং তোমরাও হাসি খুশিভাবে দিনটা স্টার্ট করো। তাহলে দেখা হচ্ছে কালকে। টাটা।